হ্যালো 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 ঠিক আছে, এটা ঠিক না, ঠিক না। হ্যালো হ্যালো হ্যাঁ না হ্যালো হ্যালো বিকাশ করে দিন বিকাশ হ্যালো 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 জি হ্যালো 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 দাঁড়ান। আমি কথা বলি, আপনি মেন ভোকালটার ব্যালেন্সটা দেন, বেহালাটা কমান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে আমার নূর নবীজির পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। ভক্তি রাখি সফর চান বাবার পাক দরবারে, জালাল চান বাবার পাক দরবারে। আয়োজিত অনুষ্ঠান হ্যালো, এটা দিন বাড়বে, হাইটা চিকন হবে আরো। হ্যালো হ্যালো হ্যালো
গেনটা বাড়ান। হ্যালো 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 জি, হ্যালো হ্যালো হয়নি এটা। হ্যালো জি, লেভেল উঠান, লেভেল বাড়ান। হ্যালো, গেনটা আরেকটু বাড়ান। হ্যালো, মাইক সেট থেকে একটু বাড়ান, মাইক সেট থেকে। হ্যালো, ও এটা সমস্যা। হ্যালো হ্যালো ওস্তাদ পেটটা ছাপে একটু প্রেসার দেন। হ্যালো হ্যালো হ্যালো, ওইটাই তো ভালো ছিল মনে হয়, যেটা খুলে ফেললেন ভাই, এটা টানে না। আয়োজিত অনুষ্ঠান কলতান স্প্রেটিং ক্লাব আয়োজিত এক মনজ্ঞ বাউল সন্ধ্যা, কলতান স্প্রেটিং ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠান, এই ক্লাবের যারা সদস্য আছেন, আমি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, তিনার প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। উদ্বোধক জনাব মোহাম্মদ ফরহাদ ইকবাল, আহ্বায়ক সখীপুর উপজেলা যুবদল চেয়ারম্যান ইউসিসিএ লিমিটেড বিআর ডিবি সখীপুর, তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান সুজন, সভাপতি দারিয়াপুর ইউনিয়ন যুবদল, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ সরওয়ার্দী শাহীন, কুয়েত প্রবাসী, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানায়। আজকে আয়োজিত বাউল গানের যিনি সভাপতি আশরাফুল ইসলাম, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বরেণ্য অতিথিবৃন্দ যারা আছেন, জনাব মোহাম্মদ হারুন আর রশিদ, কাস্ট মস্ট কর্মকর্তা, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী 7 নং দারিয়াপুর ইউনিয়ন, জনাব মোহাম্মদ ডেভিড রাজীব, বিশেষ উপদেষ্টা কলতান স্প্রেটিং ক্লাব, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, স্বত্বাধিকারী হাজি এন্টারপ্রাইজ, জনাব মোহাম্মদ শাহজালাল ফকির, কুয়েত প্রবাসী, জনাব মোহাম্মদ নাহিদ শিকদার, ইঞ্জিনিয়ার, ঢাকা বাইবা এক্সপ্রেসওয়ে ভিভেল পয়েন্ট লিমিটেড, জনাব মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রেনোভেট পোলিং টাওয়ার, জনাব মোহাম্মদ আলামিন, সৌদি আরব প্রবাসী, জনাব মোহাম্মদ বিপু শিকদার, উপদেষ্টা কলতান স্পোর্টিং ক্লাব, আমি তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আওয়াল মাহমুদ ভাই, প্রধান উপদেষ্টা, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানায়। শফিকুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা, তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমিনুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা, কবির ফাহিম, সিনিয়র উপদেষ্টা, কবির মেম্বার, ইউপি সদস্য 7 নং ওয়ার্ড, দারিয়াপুর ইউপি সঞ্চালক, আমি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। সে সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমার বাজান তমশের পীর সাহেব, যার বাড়িতে কিছুদিন আগে আমি গান করেছি, আমি আমার বাবার প্রতি ভক্তি রাখি। এসেছেন আমার ভাই রুমান শিকদার, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এসেছেন শওকত সরকার, বাংলাদেশের সুনামধন্য গায়ক শওকত সরকার ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সিরাজগঞ্জ চৌহালি থেকে এসেছেন আমার রফিকুল, আমার ফরিদ আহমেদ চৌহালি ভাই, আমি ফরিদ ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ইতালি প্রবাসী আমার মারুফ ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ফুলতলা মেঘলা থেকে এসেছেন, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সবাই সম্মানী, আপনারা সবাই সম্মানিত, প্রত্যেকের সঙ্গে একটা করে নাম আছে, আমি সকলের প্রতি সালাম জানাই। এক এক করে নাম বলে সালাম দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা গণ্যমান্য যারা আছেন সকলের প্রতি আমার সালাম রেখে, আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশ নয় শুধু বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে মনির সরকার ভাই, তার প্রতি আমার সালাম রেখে, আজকের সাউন্ড অত্যন্ত চমৎকার, এখন যেইভাবে সেটিং দিয়েছেন অনেক সুন্দর, এভাবেই যেন থাকে। সাউন্ডে যে ভাইরা আছে
তাদের প্রতি আমার সালাম রেখে দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থেকে তাদের প্রতি আদাব ও নমস্কার। আছেন আমার ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে যে সকল ভাইয়েরা এসেছেন, আমি আপনাদের সম্মান করি সর্বদাই আপনাদের প্রতি ভালোবাসা রাখি। দয়া করে আপনারাও আমাদের প্রতি নজর রাখবেন, কখনোই আঘাত করবেন না। অনুরোধ রইল সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। জীবনে মরণে ভুলো না সাত শত সাধনা তুমি যে আমার জীবনে সাত শত সাধনা তুমি যে আমার জীবনে সাত শত সাধনা
ধন্যবাদ। বন্দনা গান যতটুকু না গাইলে নয়, একটু মোটা হয়ে গেছে, একটু হাইটা বাড়াইলে আমার সুন্দর হয়। ততটুকু বন্দনা করে শেষ করলাম। বন্দনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মন থেকে একটি গান শোনায়, তার ইচ্ছা মতো সেদিকে লক্ষ্য করে মনির সরকার ভাই সুন্দর একটি গান করলেন, মালা গাঁথি আছি ফুলে। ভালো লাগলো। আমি আমার মন থেকে এটা, যদিও একটি পলতান স্পোর্টিং ক্লাব আয়োজিত অনুষ্ঠান, কিন্তু আজকে যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটি, তারা সবাই গুরু ভক্ত। আর যদি গুরু ভক্ত না হবে, তারা বাউল গান না দিয়ে ওই 4-5টা মেয়ে এনে ওই কনসার্ট গান দিত। কিন্তু তারা আসলে হিসাবী এবং তারা অত্যন্ত জ্ঞানের গুণী, যার কারণে আজকে বাউল পালা গানের আপনাদের সকলের জন্য চিন্তা করে বাউল গানটাই তারা দিয়েছেন। বড় ভালো লাগলো, শ্রদ্ধা জানাই আমি তাদের প্রতি। আমি আমার মন থেকে ঠিক এই দরবারকে যে নাম দুটি দিয়েছেন, দরবারকে অনুসরণ করে আমি একটি গান গাচ্ছি, যেহেতু মালার গান আমি সেদিকে লক্ষ্য করছি। আমার গলার মালা পরে আমি তোমায় সঙ্গে রাখবো, আমার গলার মালা পরে আমি তোমায় সঙ্গে রাখবো, হৃদয়ে ঘরে দয়াল জানলে হৃদয় আমার বসতে দিব, আমার সবাই জানলে হৃদয় বসতে দিব, আমার
আপনারা বসেন। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে দাঁড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব কামরুল হাসান সুজন 500 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করেছেন। সেই সাথে ফরিদ আহমেদ ভাই যারা হ্যান্ডসে আছেন তাদের সকলকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং ধুলিকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। সেই সঙ্গে আমার বাজান তমশের পীর সাহেব, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সিরাজগঞ্জ চৌহালি থেকে আগত আমার ফরিদ আহমেদ ভাই, তিনি আমার এই গান শুনে 2000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। ইতালি প্রবাসী মারুফ ভাই, তিনি আরও 1000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্য দিয়ে আমাদের কমিটির একজন ভাই, তিনি আরও 100 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। সম্মানিত সুধী, আপনারা জায়গা নিয়ে বসেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, সখীপুর বাসাইলের মানুষের প্রিয় মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে মঞ্চে আসবার জন্য একটু সুযোগ করে দেন। আমি কলকাতা স্প্রিং ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে সৌদি আরব প্রবাসী আমার শাহজাহান ভাই, তিনি আরও 1000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। সেই সাথে শিল্পীর সহকারী যিনি আছেন পূর্ণিমা এবং চাঁদনি, দুজনের জুরি বাজনায় ইয়াস শিকদার এবং মামা দুজনকে 100-200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন সখীপুর বাসাইলের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। ধন্যবাদ। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে দোয়া করেছে তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার অনুষ্ঠানের জনাব সভাপতি আজকে এই চমৎকার গানের অনুষ্ঠানের দুজন শিল্পী ছোটমণির সরকার এবং চন্দ্রা সরকার। আমি আসলে গান শোনার সময় করতে পারি না, কিন্তু এদের গান আমার খুব পছন্দ। আমি খুবই পছন্দ করি এদের গান, যদিও আমি সময় করতে পারি না। আজকে খুব ইচ্ছে ছিল যে এই মনির সরকার এবং চন্দ্রা সরকারের গান শুনবো, একেবারে রাত্রি 9টায় এসে বসে যাব। এই প্রোগ্রামটা নিয়ে আজকে আমার 9টা প্রোগ্রাম, 7টা মাহফিল, একটা হিন্দু সম্প্রদায়ের অষ্টপ্রহর আর এই একটা গান। এই 9টা অনুষ্ঠান করতে গিয়ে এই রাত্রি 12:15 বেজে গেছে। আমি গান শুনতে পারলাম না, আমার খুব আক্ষেপ। আপনারা যে শুনছেন আমার ভালো লাগছে। আমার প্রিয় মানুষেরা, আপনারা তো জেনেছেন যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, জেনেছেন না? ইতিমধ্যে তো তফসিল ঘোষিত হয়েছে, তাই না? আমি কিন্তু ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনটা করছি, তা তো জানেন নাকি? আর এবারের নির্বাচনে আপনারা যে ভোট দেবেন সেই ভোট কেন্দ্রটাও কিন্তু
ওই গড়গোবিন্দপুর থেকে এই সিলিমপুরে চলে এসছে, সুবিধা না অনেক ভোট দেওয়াতে? তাহলে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি এই 13তম নির্বাচনে আমাকে একটিবার সুযোগ করে দেন, আপনারা যদি এই এলাকাবাসী আমাকে যদি দোয়া করেন এবং আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজবাসী জ্ঞাতি গোষ্ঠী এলাকাবাসী সকলকে নিয়ে যদি ধানের শীষে ভোট দেন, ইনশাল্লাহ আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই, তাহলে ওই গড়গোবিন্দপুরের কেন্দ্র নিয়ে এসছি সিলিমপুরে, আরো অনেক কিছু করতে পারবো না আপনাদের জন্য? অনেক কিছু ইনশাল্লাহ করতে পারবো। সেজন্য তো আমাকে সুযোগ করে দিতে হবে নাকি? আমি চাই আপনারা আমাকে সুযোগ করে দেন। আমি এই যে 12 বার আপনারা স্বাধীনতার পরে ভোট দিয়েছেন 54 বছরে, এই 12 জন এমপি আপনাদের জন্য কি করেছে? আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কিনা? আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে কিনা? আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনাদের পাশে ছিলেন কিনা তারা? এ নিয়ে আপনাদের কাছে আমি জানতে চাইবো না, আমিও কোনো মন্তব্য করব না। আমি শুধু আমার কথা বলতে চাই যে আপনারা যদি আমাকে দোয়া করেন এবং ধানের শীষে ভোট দেন, তাহলে আমি আপনাদের পাশে থেকে আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি জানি, আমার জানাটা বোধহয় সঠিক, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। ইনশাল্লাহ সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমার নেতা দেশনায়ক তারেক জিয়া। দেশনায়ক তারেক জিয়া আর দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তাদের আমি 30 বছরের আইনজীবী এবং ইনশাল্লাহ বাকি জীবনটা তাদের আইনজীবী থাকব। আর যারা আগামীতে ইনশাল্লাহ মন্ত্রী হবেন, গত 40 বছরে সকলের সাথেই একসাথে আমরা রাজনীতি করেছি, সকলেই আমার বন্ধু। তাহলে আমি যার কাছেই সখীপুর বাসাইলের কাজের জন্য যাব, কেউ কি না করতে পারবেন? আমি বিশ্বাস করি আগামী 5 বছরে আমি 1-2 হাজার কোটি টাকার কাজ করতে পারবো সখীপুর বাসাইলে ইনশাল্লাহ। আর আপনারা এটা জানেন যে এই সখীপুরে যে আটিয়া বন অধ্যাদেশ বা আটিয়া বন আইনের কারণে আপনাদের উপরে যে নির্যাতনটা, 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে 11ই অগাস্ট আমি সখীপুরে যে হুঙ্কার দিয়েছিলাম বন বিভাগের উপর, তাতে করে বন বিভাগ এখন অনেক খামোশ না? আগের তুলনায় অনেক খামোশ। লক্ষ লক্ষ চারা ফিরিয়ে নিয়ে গেছে, বনায়ন করতে পারে নাই। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ নির্বাচিত হলে ওই মহান সংসদে আমি এই বনের কালো আইনটাকে বিলুপ্ত করব ইনশাল্লাহ, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। শুধু আমাকে তো সংসদে যেতে হবে, তাই না? সংসদে যেতে গেলে তো আপনাদের ভোট লাগবে, তাই না? তাই আপনাদের কাছে দোয়া চাই, ধানের শীষে ভোট চাই। আমি আপনাদের সাথে মিলে মিশে 5টা বছর কাজ করতে চাই। আপনাদের কাছেই জানতে চাই, এখনো আমার রাজনৈতিক কর্মসূচিগুলোতে আমি নিজে বক্তৃতা করি না, যারা কর্মসূচিতে অংশ নেন তাদের কাছেই জানতে চাই আপনারা কেমন এমপি চান, এমপির কাছ থেকে কি চান আপনারা বলুন। আপনাদের ভোট, আপনারা কথা বলবেন, আমি তো আপনাদের খাদেম হব, আপনাদের সেবক হব, আপনারা বলুন। আমি এভাবে কিন্তু কথা বলি এবং 5 বছর আপনাদের সাথে কথা বলে আপনাদের পরামর্শ নিয়ে এই সখীপুরের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এবং ওই কালো বন আইনের সকল সমস্যাকে আপনাদেরকে পাশে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সমাধান করব ইনশাল্লাহ। কথা বাড়াবো না,
আমি 12:10 বেজে গেছে, ও বাপরে 12:25, 20 বেজে গেছে। আর দেরি করব না, আপনারা আবারও শিল্পীদের গান শুনবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন সকলে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কলতান স্পোর্টিং ক্লাব এই গানের আয়োজন করেছে। কলতান স্পোর্টিং ক্লাব বারবার এই ধরনের চমৎকার অনুষ্ঠানের আয়োজন করুন। আমি থাকবো কলতানের পাশে, আমার দলের সকল নেতারা থাকবে কলতানের পাশে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবার সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের পালা হচ্ছে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আদমের ভাগে গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব মনির সরকার, এবং নবীর ভাগে গান পরিবেশন করবেন সুদূর ফরিদপুর থেকে আগত অত্যন্ত প্রিয় শিল্পী এবং বর্তমান যুগের জনপ্রিয় শিল্পী জনাব চন্দ্রা সরকার। আমি শিল্পী দুজনকে বিশেষভাবে অনুরোধ করবো, যেহেতু ক্লাবের প্রোগ্রাম, আপনারা খুব ছোট্ট প্রশ্ন করে একটি করে পালার থেকে গান গাবেন এবং একটি করে ভাব বিচ্ছেদ দিয়ে আপনাদের আসর শেষ করবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শফি মিডিয়ার স্বত্বাধিকারী আমাদের শফি ভাই। ধন্যবাদ সকলকে। হ্যালো হ্যালো, আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব, দানের শেষ প্রতীক। উনি আমাদের মাঝে সুন্দর
বক্তব্য রেখে ভোট চেয়ে আমাদের উভয় শিল্পীকে 1000 করে টাকা দিয়ে সম্মান করেছেন, তথা উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন একটু কমবে, হ্যাঁ সাউন্ড টোন কমবে, টোন। যন্ত্রসঙ্গীতে 500 করে টাকা দিয়ে সম্মান জানাইলেন। আমরা শিল্পীদের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক সালাম, সম্মান, ভালোবাসা রাখি। তো আমাদের মাঝে অনেকে আছেন যাদের নাম আমাদের লিখে দেওয়া হয় নাই, আমি জানি না। বিশেষ করে আমার বাবাজি হযরত সাউসফি তমসের আলিপীর সাহেব বাবাজানের কাছে ভক্তি রাখি। আমাদের মাঝে শওকত সরকার, ও আচ্ছা আচ্ছা, শওকত সরকার ভাই আসছেন, ভাইয়ের কাছেও সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। আমাদের আব্দুল মান্নান ভাই, ভাইয়ের কাছে সালাম রাখি। আমাদের শাহজাহান মিলিটারি ভাই 100 টাকা দিয়ে মঞ্চে পাঠিয়েছেন, যার বাড়িতে 21শে জানুয়ারি গান বাতেন সরকার, ফকির আব্দুল বাতেন সরকার এবং আমি গান করব। আপনাদের দাওয়াত রইল 21শে জানুয়ারি। অবসরপ্রাপ্ত শাহজাহান মিলিটারি ভাই, তার কাছেও সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রবাসী শাহজাহান ভাই, প্রবাসী শাহজাহান ভাইয়ের কাছেও সালাম ভালোবাসা জানাই। অনেকে আছেন আরো, ইতালি প্রবাসী মারুফ ভাইয়ের নাম শুনলাম, ভাইয়ের কাছেও সালাম শ্রদ্ধা। আরো যারা আছেন সকলেই আমার বক্তব্য সালাম ভালোবাসা নেবেন। হয়তো অনেকের নাম জানি না, এই জন্য বলতে পারি না, ক্ষমা করবেন সকলে। আমি কলতান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে মিউজিক বাজানোর জন্য আদেশ করেছেন, লিখে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করি বাজানোর জন্য। মুখে মুখে একটু গাই। ওরে দয়াল তোমার লাগিয়া আমি যোগিনী সাজিবা, সইপা দিব আমার মন প্রাণ দয়াল, সইপা দিব আমার ফুল দেশে রইলা রে
একটু দেন। আমাদের মাঝে আলী তালুকদার ভাই আসছেন, ভাইয়ের কাছে শ্রদ্ধা সালাম ভালোবাসা। কলতান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের মাঝে দুটি পালা বন্টন করে দেওয়া হলো, একটি হলো আদম তত্ত্ব আর একটি হলো নবী তত্ত্ব। আমাকে আদমের ভাগে রাখা হয়েছে। আমি পালার শুরুতেই আদম তত্ত্ব যাকে বলা হয়, একটা হলো আদি আদম, আর আমরা যারা বুনিয়াদি আদম, সেই আদি আদম এই বুনিয়াদি আদমের মধ্যে বাস করেন। এই জন্যে এই 3.5 হাত মাটির ঘরে দেখ না আদম খেলা করে, ভিতর বাহির ঘুরে হু শব্দে সদায়। আমি সেই আদমের পালা, যে আদম, আমি যে বুনিয়াদি আদম, সেই আদম কিন্তু বাবা এটা দলিল প্রমাণ করে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি। আল্লাহ বলেন আমি আমার নিজের সুরত দ্বারা আদম সুরত গঠন করিয়াছি। নাফাকতু ফিহি মির রূহি, আমি আল্লাহ রূহ উৎকার করে দিয়েছি। এবং আইজিকাল রাব্বুকা মালাইকাতাহি ইন্নী জাইনুল ফিল আরদি খলিফা, সেই আদমকে খলিফা করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো, হে ফেরেশতারা, এটা সূরা বাকারা যারা পড়ছেন দেখছেন যে সেজদা করো। কারণ এই আদমের মধ্যে সেই আদি আদম, এই জন্য বাবা আল্লাহ আদম নয়রে জুদা, চিনলে আদম পাবি খোদা, গোলক দাদা যাই যদি কাটিয়া। গোলক দাদা কাটলে আল্লাহ আদম এক জায়গাতেই খারাপ। সাইজে লালন তার গানের মধ্যে বললেন একটি গান শোনাই, তারপরে আমি যার সাথে গান করব আমার সাথী শিল্পী, তার কাছে ছোট করে একটি বা দুটি কথা রাখার চেষ্টা করব। ওরে নইলে কি আর ফেরেশতা রে, আমার আল্লাহ সেজদা দিতে কয়। ওরে আপন সুরতে ঘটলেন দয়ে মা, নইলে কি যা ফেরেশতা রে,
সেজদা দিলে শিরক গুনাহ যারে বলে এদিন দুনিয়া। সাইজি লালনের আরেকটি গানে বলছে, আল্লাহ আদম নইরে জুদা, আদমকে করিলে সেজদা আলেক মান্য হয়, তরিকে দাখিল হইলে সকলে জানা যায়। এই জন্যে আদমের ভিতরে, আদম সফির ভিতরে যে আসন পাচ্ছে, আমার সেই আদি আদম, সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে সেজদা দিয়েছিল। সেজদা দেয় একমাত্র কে? মকরম আবেদ। এই জন্য মকরম আবেদ আল্লাহর হুকুম অমান্য করাতে, আপনারা সেগুলো জানেন। অবশেষে আল্লাহ তাআলা একটা ঘর বানায়, সে ঘরের দরজাটা নিচু করে তার ভিতরে আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল, আদম নবীকে রাখা হয়েছিল। বলছিল তোমরা সমস্ত ফেরেশতারা আদমকে যে ঘরে রাখছে ওই ঘরের ভিতরে ঢুকো। সমস্ত ফেরেশতারা ঘরের দরজাটা নিচু, একেবারে মাথা নিচু করে নিচু করতে হয়। আর শয়তান চিন্তা করলো যে আমি যদি এইভাবে ঢুকি তাহলে আদমকে সেজদা দেওয়া হবে। এই জন্য সে পিছন দিক এইভাবে পিছনে মানে ব্যাক গিয়ার দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকছিল। তার মানে সে আদমকে সেজদা সে করে না। আর আদমকে সেজদা না করার কারণে সেদিন সে হয়ে গেল বিতাড়িত শয়তান। তার গলায় নান্নতের টক সেদিনে পড়েছিল। এই জন্য সেই আদমকে চিনতে হলে, সেই আদমকে জানতে হলে অবশ্যই যিনি নিজে সেই আদি আদমের সেই জাতে, আদি আদমের সেই গুণে, সেই স্বভাবে যে স্বভাব মিলাইছে, অবশ্যই তার কাছে যেতে হবে, তার শরণাপন্ন হতে হবে। এই জন্য শয়তান সেদিন বিতাড়িত শয়তান হয়ে গেল সেই আদমকে সেজদা না করার কারণে। এই জন্য লালন ফকির তার গানে বলেছে, আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে, শিরক গুনাহ যাকে বলে দিন দুনিয়া। আরে যিনি আজকে নবী তত্ত্ব গাবেন। আর আমার ইউটিউবার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। আমাদের নয়ন শেখ দেখলাম ওনাকে নিয়ে একটা কটূক্তি করছে, মানে একেবারেই মানে ভালো কথাটা ওই কাটছাট কইরা ওনাকে দোষী করছে, একটা গালি দিয়া এই ভিডিওটা ছাড়ছে। কষ্ট পাইলাম। মানে আপনারা এই কাজটা দয়া করে করবেন না, পায়ে ধরে জানাই। আমি আলোচনা করতেছি, ধরেন যে আপনারা সেটা জানেন,
আমি আমাকে শকুরের নামে বলি, বা হজরত ভাই একটা কুকুরের বাচ্চা পোষে। হ্যাঁ, হজরত ভাই একটা কুকুরের বাচ্চা পোষে। এখন ইউটিউবারদের কাজ, সবাই না, কিছু কিছু ইউটিউবার লিখে দিল যে হজরত ভাই একটা কুকুরের বাচ্চা, মানে হজরত আলী একটা কুকুরের বাচ্চা পোষে, কথাটা কেটে দিয়ে এইভাবে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে আজকে এভাবে দিলে ভিউ বাড়ে। আমার ওস্তাদ জাবল সরকার সে জেলখানায়। আপনাদের কাছে বিচার। আচ্ছা, আমি শিল্পী, গান করি। আচ্ছা, আজকে যদি আমাকে আদম শয়তানের পালা দিতেন, চন্দ্র সরকারকে আদম দিলেন, আমাকে শয়তানের পালা দিলেন। আচ্ছা, শয়তানের যে কার্যক্রম, এটা আমাকে প্রকাশ করতে হবে না? হবে। তাতে কি আমি শয়তান হয়ে গেলাম? দেখবেন অনেক সময় পালা হয় হিন্দু মুসলমান, আমি হিন্দুর পালাও করেছি, আমি তো আর হিন্দু না। এখন যাত্রা গান শুনতে যায় দেখবেন শহীদ কারবালা বই হয়, একজন সীমারের অভিনয় করে না, ও ইমাম বংশের উপরে যে প্রহার করে, হযরত ইমাম হুসাইনকে যেভাবে জবাই করে, যে অকাট্য ভাষায় কথাবার্তা বলে। আচ্ছা, ওর নামে তো মামলা হওয়া উচিত। কেন হবে না? কেন মামলা হবে না? এই জন্য হইল অভিনেতা। ও রিক্সা চালায়, রাত্রে ও সীমারের পাট নিচে, সকালবেলায় আবার সে রিক্সা চালাবে, কারণ এটা হলো অভিনয়। সিরাজদৌলার বই দেখবেন, মির্জাফরের অভিনয় করেন একজন। আমরা শিল্পীরা তাই জীব ফোরামের পালাটা আর গাইতে চাই না, কারণ এই পালাটা গাইতে হলে আল্লাহ আর বান্দার হইল পাল্লা। যিনি জীব, উনি বই যাও না বোঝার মতো পরমের কাছে প্রশ্ন করবে, আক্রমণজনক প্রশ্ন করতে হবে, তবে সে তার ফয়সালা, সঠিক কথাটা বের হয়ে আসবে। এখন এই পালা করতে যায়, কথা বলতে যায়, কাটছাট করে এই যে আমাদেরকে বিপদে ফেলা হয়। এই জন্যে আপনাদের কাছে একের ক্ষমা চাই, দয়া করে আপনারা এই কাজগুলো করে দিন। অনুরোধ করলাম। আমি চন্দ্র সরকারের কাছে আমি জানতে চাই, আমার নবীকে বিশ্ব নবী বলা হয় এবং 18,000 মাখলুকাতের নবী বলা হয়, তাই না? উনি যদি 18,000 মাখলুকাতেরই নবী, এখন যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, তারা কিন্তু ওনাকে কি, আমরা যেভাবে ওনাকে মানি, তাই না? আমরা কলেমার মধ্যে পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানরা কিন্তু, ওনারা কিন্তু আমার নবীজির নামে এইভাবে কলেমা পড়ে না, এত সম্মান করে না। হ্যাঁ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি, সমস্ত জাতি। এখন আপনি বলবেন, যেহেতু শুধু ওই যে মুসলমান যারা আমরা, তারাই আমরা আমার নবীর নামে কলেমা পড়ি, নবীকে এত মহব্বত করি, ভালোবাসি, নবীকে সাফায়াতের কান্ডার হিসাবে মানি। হ্যাঁ, নবী শাফিউল মাজনাবিন, নবী কামলেওয়ালা, নবী পারের কান্ডার, আমরা একারে ইমানের সহিত তাকে বিশ্বাস করি, ভালোবাসি। তারা তো মানে না। এই জন্য উনি যাদের নাম বললাম, অন্যান্য গোত্র, অন্যান্য ধর্মের মানুষ, তারা তো 18,000 মাখলুকাতের বাইরে না, তারা তো 18,000 মাখলুকাতের ভিতরে, নাকি বলেন? যদি তাই থাকে, তাহলে উনি কিভাবে এই 18,000 মাখলুকাতের নবীর হিসেবে উনি টিকে? এই বিষয়টা আমাদেরকে একটু বোঝায় বলবেন, যাতে আমাদের ভেজালটা পরিষ্কার হয়ে যায়। এই হলো একটা কথা। আর আমার নবীজি, উনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে বাবা আব্দুল্লাহ নাসিকাতে, অষ্টমে মা আমেনার গর্বে। আমার নবীজি যখন ফুল অবস্থায়, ফুল, এই ফুল থাকে হলো বেহেশতের মধ্যে। এই ফুলটাকে জিবরাইল আমিন আনার আগে আরো অনেক ফেরেশতারাই এই ফুল ছেড়ার জন্য যায়, এই ফুল আনার জন্য যায়। আপনি বলবেন, অন্যান্য ফেরেশতারা তারা এই ফুলটা আনতে পারে নাই,
তাদের ভুলটা ছিল কি, কি ভুল ছিল তাদের? অবশেষে এই জিবরাইল আমিন উনি সেই ভুলটা শুধরাইয়া উনি কিভাবে সেই ফুলটা আনে, এবং এই ফুল যখন আনতে যায় ফুলে কিন্তু একটা ধমকও দিয়ে থাকে, আমরা শুনতে পাই, তাই না? হ্যাঁ, সেই নূরের ফুল যাকে বলা হয় মোহাম্মদী ফুল, হ্যাঁ, পাকে পাঞ্জাতনের ফুল, সেই ফুল একটা ধমকও দিয়েছিল। কেন ধমক দিয়েছিল এই বিষয়গুলো একটু আলোচনা করবেন, যাতে আমাদের অনেকের ভুলটা যেন ভেঙে যায়। এই ছোট্ট করে দুটি কথা আপনি আমাদের মাঝে প্রকাশ করবেন। এ পর্যন্ত আপনার কাছে রইল। চেষ্টা করলাম একটি গান পালন করার জন্য। তো আপনাদের অনুরোধের গান আছে, সেই গানটাই আমি গাবো। এই গানটা আমার পালার মধ্যেও পড়ে, বিশেষ করে কারণ যারা আমাদেরকে বায়না করে আনছেন তারা অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী, বিনয়ী। আমাদের চন্দ্র সরকার বলছে, তা না হলে আজকে যারা ক্লাব থেকে অনুষ্ঠান করে তারা তো এখানে ফোক গান দিতে পারতো নাকি? কি ভাই, অনেক ফালের গান দিতে পারতো। এই ফাল পরে না গান করে, তাই না? যেখানে ভালো কথা নাই, তত্ত্ব নাই, অলিয়া উলিয়াদের সানে মানে কথা বলা হয় না। আজকে এখানে বিচার গান, আগে হলো বিচার, পরে হইলো গান, তার নাম হলো বিচার গান। আর সেই গান শোনার জন্য এখানে অনেক মাশায়েখ আসছেন এখানে। আর আমার যারা যুবক ভাই, আমার সমবয়সী তথা আমার ছোট যারা যুবক ভাই ব্রাদার, তাদের জন্য এই গানটা শোনা আরো বেশি জরুরি। কেন জরুরি? কারণ আজকে যারা পীর মাশায়েখ, আমার জালাল চান, এই যে আমার বাবাজি তমসের চান বসে আছে, আমাদের আলী ভাইজান, আমরা কিন্তু একটু হতাশ। কেন জানেন? আমাদের ঘরের ছেলেপিলেরা অনেকেই এই আহলে বায়াতটা তারা গ্রহণ করে নাই, করতে চায় না। এই জন্য কষ্ট লাগে, জানি না আমরা চলে যাওয়ার পরে আমাদের আহলে বায়াতের নৌকার হাল এরা ধরবে কিনা, আমাদের এই হালটা তারা। এই জন্য বড় কষ্ট হয়, বড় চিন্তা হয়, হতাশ হয়ে পড়ি। কারণ আমার এই সোনার বাংলা পৃথিবীর মধ্যে আর কোন দেশে আমার এই সোনার বাংলার মতো এইভাবে পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব বসে থাকে
একজন আশেক ভক্ত তার মুর্শিদকে গলায় মালা দিয়ে দয়ালের নুরানি বদনের দিকে চোখে চোখ রেখে ভক্তি রেখে এই যে একটা আলিঙ্গন আশেক আর মাসুকের একটা ভালোবাসা, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। রাধা বল্লভ সরকার তার একটা গানে বলছে, তোমার মুখে যাহা মিঠা লাগে, আমার মুখে যাহা মিঠা লাগে, আমার মনে বলে আমি খাওয়াই তাকে, আমার এই বুকে বলে, এই বুকে রেখে আমার সফর চানকে, আমার জালাল চানকে এই বুকে রেখে আমার প্রাণের যত দুঃখ মিটে। কারণ এই সিনার মধ্যেই 90,000 কালাম, 30,000 জাহের প্রকাশ হয়েছে, যাকে বলি আমরা 114 সূরা। আরেফের সিনার মধ্যে সেই এলেম রয়ে গেছে। কি বাবাজি ভুল বললাম? এই ছবি বাচ্চা সবাই মানবে না, ছবি বাচ্চা সবাই মানবে না। আর আমরা গান করি, সব কথার দলিল দিতে পারবো না, কারণ আশেকের কোনো ফতোয়া নেই। এই জন্যে যে যারা ভালোবাসে, যে যারা হৃদয়ে আসামি করে জায়গা করে দিয়েছে, তারা প্রতীক্ষায় বসে থাকে যেখানে ভালোবাসা নাই, প্রেম নাই। কারণ প্রেমটা তো স্বর্গ থেকে আসে, স্বর্গীয় প্রেম, গোবর প্রেম যার মধ্যে নাই, সেখানে তো এই মাখামাখি ভালোবাসা হবে না। এই জন্যে এই যে আমরা গান করি, শিল্পী চন্দ্র সরকার, মনীষ সরকার, কোথায় কার বাড়ি, কোন এলাকায় থেকে কে আসছেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের ভালোবাসেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ একজন শিল্পী গান করে, তার কাছ থেকে তত্ত্ব শেখার জন্য কেউ আপনারা বসে থাকেন না, কখনোই না। আমি এটা বিশ্বাস করি না। তত্ত্ব তালিম শেখার জন্য তার মুর্শিদ আছে। আমাদের গানটা এই জন্য আপনারা ভালোবাসেন। কোন শিল্পীর মুখে মুর্শিদ নামটা, আমার সফর চাঁদের নামটা, আমার জালাল চাঁদের নামটা ভালো লাগবে। আর তখন এই হৃদয়টা কেঁদে উঠবে, যখন শিল্পীর গান আর হৃদয়ের কথা নিজের জীবনের সাথে মিলে যায়, তখন আপন মানুষের ছবি সামনে ভেসে ওঠে। যার যার আপন মানুষ আছে না, হৃদয়ের মানুষ, ওই মানুষের ছবিটা যখন সামনে ভেসে ওঠে, তখন পাশের আর একটা মানুষ, সে কি হিন্দু, সে কি বৌদ্ধ, সে কি গরিব, সে কি কালো, আমার এই ভাবের আসরে সেটা দেখা হয় না। পাশের মানুষটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আলিঙ্গন করা হয়। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই গানটা, ওরে বাবা যার সাথে প্রেমালা পানি রে, যার সাথে নাই প্রেমালা পান, তার পূজাই কি আর এই মন বসিবে। তুমি জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, ও ও যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে,
প্রেম সোহাগে কাছে টেনে সফর সানকে আমার জালাল সাকামল শাহ প্রেম সোহাগে কাছে টেনে দিয়া কিনিবা সবার সেই গোপন পিরি আমার জালাল চাঁদের সাথে রে কংসের চাঁদের সাথে সবার সেই গোপন পিরি আর শোনায়া আল্লাহর কোরআনে বলে মত কাবলান তমউত, মরার আগে মরে যাও। সে মরাটা হলো জিন্দা মরা। সেই জিন্দা মরাটা যে পীর মুর্শিদের কাছে মরা হয়। পীর মুর্শিদ কখনো কিলাকিলি শেখায় না, কি তারা শেখায় হইল কুলাকুলি। তারা পিস্তল ধরা শেখায় না। আল্লাহর ওলি পীর মাশায়েখ যুগে যুগে তারা শেখায় হলো পায়ে ধরা। কারণ নিচু জায়গা সারা পানি বাঁচে না। আর যারা তরিকত পন্থী মানুষ, যারা ভাবের ভরা, পীর মুর্শিদরা তাদের হাতে একটা অস্ত্র তুলে দেয়। সেই অস্ত্রটা হলো এই অস্ত্র, জোর হাত করার অস্ত্র। আমি আমার চোখে দেখেছি। আপনাদের টাঙ্গাইলের একটা গল্প শুনছি। এক পাগলা ওই যে সাইকেল দিয়া কাঁচামাল এনে বাজারে বিক্রি করে। একদিন নাস্তা খাইতে বলছে, খোলা জায়গায় হোটেলে নাস্তা খাইতে বলছে। ওই সাইকেলটা একটা ফুটির সাথে হেলান দিয়ে রাইখে, একটু পুরান সাইকেল, তালা নাই,
একটা রুটি খাইছে আর একটা রুটি সামনে। এমন সময় একজন চোরে ওই সাইকেলটা লয়ে যায়। একটু পাগলা পাগলা ছিল তো, কিন্তু গরু ধরা মানুষ। ও খাওয়া বাদ দিয়ে দৌড়িয়ে যায়, ওই সাইকেলের ক্যারিয়ার টেনে ধরছে আর কয়, তুই আমার সাইকেল লয়ে যাস কেন? এটা তো আমার সাইকেল, আমি এটাতে ব্যবসা করি, কাঁচামাল আনি। চোরের তো একটা কায়দা আছে, চোরে ঘুরে ওই পাগলা নাকের মধ্যে যে একটা ঘুষি মারছে, নাক ফাইটে রক্ত ঝরে পাগলা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে, একটু সেন্সলেস। এমন সময় আশেপাশে লোকজন খেয়াল করছে, দৌড়িয়ে আইছে, চোরের ধইরা কেউ লাথি, কেউ চোর থাপ্পড়। ইতিমধ্যে ওই পাগলার সেন্স যখন ফিরে আসছে, পাগলাই উঠা যারা চোরকে মারে ওদের পায়ে ধরে যায়, হাতে ধরে, ভাই আমি তোদের হাতে পায়ে ধরি, ওর মারিস না তো, ও তো বুঝে না, ও নফসের তাড়না, ও আমার সাইকেলটা চুরি করছে, তোমরা ওর মাইরো না, তোমাদের পায়ে ধরি। মানুষ স্তব্ধ হয়ে গেছে। যার সাইকেল চুরি লয়ে যায় তাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে, রক্ত ঝরছে পাগলে। আর সেই পাগল আমাগো হাতে পায়ে ধরে কয়, ভাই তোরা চোরকে মারিস না, বুঝে নাই। পাগলা সেদিন বলছিল, চোরকে বলছিল, ভাই তুই যখন আমার সাইকেলটা নিয়ে যাস, আমি যখন সাইকেলের ক্যারিয়ারটা টেনে ধরলাম, আমাকে যখন তুই ঘুষি মারলি, আমাকে মারার আগে আমি তোকে মারতে পারতাম, আমি কেন মারি নাই জানিস? কারণ আমার এই হাত দুটো আমি আমার মুর্শিদের কাছে, আমি আমার সফর চাঁদের কাছে, আমার জালাল চাঁদের কাছে, আমি আমার তমসের চাঁদের কাছে, আমার শাখা মালের কাছে আমার হাত দুইটা বাঁধা, আমি বিক্রি করে দিয়েছি আমার হাত দুইটা বাঁধা। এই জন্য আমি একজন মানুষে আর একজন মানুষকে কিভাবে আঘাত করি। তাই যারা প্রিয় মুর্শিদ তারা কখনো কিলাকিলি শেখায় না, তারা শেখায় কোলাকুলি, তারা অস্ত্র ধরা শেখায় না, তারা শিখাই হলো পায়ে ধরা। এই জন্য যারা এখনো আহলে বায়াতে ছায়াতলে আমরা আসি নাই, আর দেরি নয়। তাই বাবা প্রেম সৌভাগ্য কাছে টেনে প্রিয়াকে নিবে, সোহাগে কাছে টেনে প্রিয়া কিনবা, প্রিয়া গো